নমস্কার বন্ধুরা, আজ আমার চ্যানেল পিয়া রাসু এবং পিয়া এই চ্যানেলে প্রথমবার আমি একটা রেসিপি দেব। জানি না কেমন হবে, একটু ইতস্ততই লাগছে। যাই হোক, রান্নাটার নাম বলে দিই। এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। এটা গরম ভাতে শুরুর পাতে এত ভালো লাগে না খেতে, খুব ভালো লাগে। আর আমাদের গাছে ফ্রেশ কুমড়ো গাছ হয়েছে আমাদের বাগানে। তো সেই কুমড়ো গাছের কুমড়ো পাতাগুলো এত কচি কচি ছিল না, আমি বললাম মাকে একটু বানাও না। তো মা বললো ঠিক আছে। সকালবেলা গাছ থেকে ফ্রেশ পাতা তুলেছে মা। এবারে দেখুন, ওই পাতাগুলোকে না যখন আপনি সেদ্ধ করবেন তার আগে দেখে নেবেন যেন পাতাগুলো হলুদ না হয়ে যায়, তেমন যেন কোনো পাতার মধ্যে না পোকা লেগে না থাকে। তারপরে একটা একটা পাতাকে মা ভালো করে ধুয়ে গ্যাসের মধ্যে একটু খোলা পাত্রের মধ্যে জিনিসটাকে গরম করার চেষ্টা করবেন, যতটা সম্ভব বড় বা খোলা পাত্রের মধ্যে, তাহলে ভালো হবে। এবারে কি করেছে মা, গরম কড়াইয়ের মধ্যে জল দিয়ে নুন দিয়ে পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিল। সেদ্ধ করার পর যখন একটু ঠান্ডা হলো তখন জলটা নিগড়ে গ্রাইন্ডারের মধ্যে ওই শুকনো সেদ্ধ পাতাগুলো, একটু নুন, একটু চিনি, একটু হলুদ এবং কাঁচা লঙ্কা দিয়ে ওগুলোকে গ্রাইন্ড করলো। আমরা না বাড়িতে সচরাচর শুকনো লঙ্কাটা ব্যবহার করি না। শুকনো লঙ্কাটা শরীরের জন্য খুব একটা ভালো নয়, এবং আমাদের বাড়িতে না ওটা কারো খুব একটা খেয়েও ভালো, মানে শরীরে হজম হয় না। সবাই বোধহয় কাঁচা লঙ্কা ব্যবহার কি আর বলবো। যাই হোক, এবারে ওটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবে। অন্যদিকে মা ওই মিশ্রণটাকে গ্রাইন্ড করছে, আর গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিল গরম হওয়ার জন্য। কারণ যতক্ষণ না কড়াইটা আগুন হয়ে তেতে যাবে ততক্ষণ তো জানেনি তেল দিলেই ছিটকে ছিটকে আসবে। মোটামুটি আমাকে যেটুকুনি করার ওই শিখিয়ে দিয়ে গেছে। অন্যদিকে মা বাকি সমস্ত পাতাগুলোকে একবারে নিয়ে এই ব্যাপারগুলো তো হয়েছে, বাকি আর গ্রাইন্ড করে। এই ঘরোয়া আইটেমগুলো খেতে আমার এত ভালো লাগে না, জানি না কেন। যতই মডার্ন খাবার হোক আর যাই হোক, এই ঘরোয়া খাবারগুলোর প্রতি আমার একটা আলাদাই টান আছে। আর তাছাড়া এই আমার যখন বিয়ে হয়ে আমি এসেছি বাঙাল বাড়িতে। বিয়ের আগে আমি ছিলাম এদেশে। তো এদেশি থেকে বাঙালে আসার পর খাবার তো একটু পরিবর্তন হয়েছে, এগুলোর প্রতি আমি একটু বেশি আকৃষ্ট হয়ে গেছি। এই নিন, কড়াইটাও ভালো করে গরম হয়ে গেছে। মা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিল। এবার তেলটা একটু গরম হচ্ছে, গরম হওয়ার পর দেখি মা কি দেয়। রান্নাটা আবার আমার একদম হয় না, ওই কোনো রকমের কাঁদতে কাঁদতে দরকার পড়লে করি, কিন্তু ওটা আমার খুব একটা কেন জানি না, বোধহয় নেই আমার হাতে। যখন তেলটা আগুন হয়ে গরম হয়ে যাবে দেখি এবারে মা কি দেয়, আমি অপেক্ষায়। আপনারাও মাঝে মাঝে বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। গরম ভাতে প্রথম পাতে এই খাবারটা যেন একটা আলাদাই স্বাদ। শুধু কুমড়ো পাতা বলে না, আপনি অনেক কিছু লাউয়ের পাতার ক্ষেত্রেও এটা করে দেখতে পারেন, ভালোই লাগবে। পুরো কড়াইটাও গরম হয়ে গেল আর তেলটাও গরম হয়ে গেছে। মা তখন পরিমাণ মতো, যতটা আমাদের বাটাটা আছে সেই পরিমাণ মতো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিল। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এই যে বাটাটা রয়েছে সেই পরিমাণ মতো বাটাটা এখানে এবারে মা দিয়ে দেবে। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেহেতু আমরা গ্রাইন্ড করার সময় একটু নুন, একটু চিনি এবং একটু হলুদ দিয়েছিলাম, তাই আপনাদেরকে বলবো এখানে যখন আপনার কড়াইয়ের মিশ্রণটা দেবেন তারপরে যখন আপনারা প্রয়োজন হলে নুন দেবেন। কারণ এই ঝাল মিষ্টির ব্যাপারটা সম্পূর্ণ নিজের ওপর, যে কার কতটা লাগে। কেউ বেশি ঝাল খায়, কেউ কম ঝাল খায়। তো আবার ধরুন খুব একটা ঝাল খেলেও তার মধ্যে একটু মিষ্টি ফ্লেভারটা পছন্দ করে। তো কতটা নুন দেবেন বা কতটা চিনি দেবেন সেটা আপনি আপনার প্রয়োজন মতো দেবেন। এবং এই গরম কড়াইয়ের মধ্যে এটা নাড়তে থাকবেন। দেখুন এটা হয়ে এসেছে একদম। যখন দেখবেন এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, উঠে উঠে আসছে, কড়াইয়ের মধ্যে এক ফোঁটাও লেগে যাচ্ছে না, তখন বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। এবারে মা আশা করি গ্যাস বন্ধ করে এটাকে একটা ছোট্ট পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেবেন। ঠিক আছে। এবং আপনারা যদি চান, যদি কেউ শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন, তাহলে কড়াইয়ে যখন ওখানে সর্ষের তেল এবং কালো জিরে ফোড়ন দিলেন তখন একটা শুকনো লঙ্কারও ফোড়ন দিতে পারেন। কিন্তু আমরা যেহেতু শুকনো লঙ্কাটা অতটা খাই না, তাই আমরা এখানে ফোড়নটা দিলাম না। দেখবেন না একদিন বাড়িতে ট্রাই করে, খুব একটা কঠিন নয় আইটেমটা। হয়তো আপনাদেরও ভালো লাগলো, হয়তো আপনারা অনেকে খেয়েও থেকেছেন। যেহেতু আজকে আমার প্রথম দিন, তো তাই আমি এটা প্রথম দিন আপনাদেরকে দিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি পারেন তো আমার চ্যানেলটাকে